9 আগস্ট থেকে শুরু ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট। অংশ নেবে 32টি দল। ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার অবসান। আগামী 9 আগস্ট থেকে ধলাইয়ে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট। অন্যান্য বছরের মতো এবারও 32টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। এবার টুর্নামেন্ট সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন মাতৃভূমি সংস্থার কর্মকর্তারা। সংস্থার সভাপতি শীতাংশু দাস জানান, 9 আগস্ট ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস সহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিনি আরও জানান, এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে সুশান্ত রঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি ও 60,000 টাকা পুরস্কার। অন্যদিকে রানার্স আপ দল পাবে স্বপন কুমার বর্মন মেমোরিয়াল ট্রফি ও 40,000 টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে 4,000 টাকা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাতৃভূমি সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন, অশোক দাস, চপল কুমার দাস, প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মন, প্রদীপ পাল, ইন্দ্রজিৎ সিংহ, নিয়তি বর্মন, শঙ্কর ভট্টাচার্য, দেবব্রত পাল, লীলা পুরকায়স্থ, শিখা লস্কর, বাবলি বর্মন, সুদীপ বিশ্বাস সহ সংস্থার অন্যান্য সদস্যরা। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট, প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2026 আমরা আগামী 9 আগস্ট রবিবার 2026 ইংরেজি বিকাল 2 ঘটিকায় ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে আমরা সেটার শুভ উদ্বোধন অনুষ্ঠান আরম্ভ করব। এইভাবেই আমাদের আজকের এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা উদ্বোধনের দিন মুখ্য অতিথি হিসাবে আমাদের ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক অমিয়কান্তি দাস মহাশয়কে, উনি বর্তমানে গুয়াহাটিতে আছেন, উনি আসার পর আমাদের খেলা উদ্বোধনের জন্য ওনাকে আমন্ত্রণ জানাবো। সঙ্গে অন্যান্য অতিথিরাও থাকবেন। আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সহিত ইতিমধ্যে ওনার বাড়িতে গিয়ে আমরা এই খেলা সম্বন্ধে আমরা কথাবার্তা বলে এসেছি। দিল্লিতে পার্লামেন্ট চলে থাকা অবস্থায় উনি হয়তো উদ্বোধনের দিন উপস্থিত হতে নাও পারেন, কিন্তু উনি ফাইনালে আমাদের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তো সেই জায়গায় আমরা ওনার প্রতিনিধি হিসাবে আমরা শশাঙ্ক পাল মহাশয়কেও আমরা উদ্বোধনের দিনে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি রূপম সাহা মহাশয়, এখানকার ডিস্ট্রিক্ট কমিশনার, সিডিএসপি, ধলাই পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক, বিভিন্ন ক্রীড়াবিদ, বিভিন্ন দলের রাজনৈতিকবিদ, বিভিন্ন জনপ্রতিনিধি, সবাইকে আমরা এই খেলার উদ্বোধনের দিনে আমরা আমন্ত্রণ জানাবো। তাছাড়া শিলচরেরও আমাদের অনেক ক্রীড়াবিদরা আছেন, ক্রীড়া সংগঠকরা আছেন, তাদেরকেও আমরা উদ্বোধনী দিনে আমন্ত্রণ জানাবো। 9 আগস্ট আমাদের 2 ঘটিকার সময় আমাদের অনুষ্ঠান শুরু হবে। 3:30 মিনিটে কিক অফ হবে। সেই 3:30 মিনিটের কিক অফ কিন্তু প্রত্যেক দিনের খেলায় থাকবে, সেটা শুধু উদ্বোধনীর দিনে নয়। আর ফাইনালের দিনেরটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে কয়টার সময় আমাদের অনুষ্ঠান হবে। কিন্তু প্রথম দিন থেকে শুরু করে প্রতিদিনের খেলাই আমাদের 3:30-এ শুরু হবে, কিক অফ হবে। অতএব 2:30টার সময় 2:30 মিনিটের সময় প্রত্যেকটি দলকে রিপোর্টিং করতে হবে। এই খেলায় যে সমস্ত দল অংশগ্রহণ করবেন 4,000 টাকা তাদের প্রবেশ মূল্য অর্থাৎ এন্ট্রি ফি আমরা ধার্য করেছি আজকের এই সভায়।
এবং আগামী 4 আগস্টের মধ্যে যে যে দল আপনারা এন্ট্রি করতে ইচ্ছুক আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় 17 থেকে 18টি দল অলরেডি এন্ট্রি করে নিয়েছে, অংশগ্রহণ করে নিয়েছে। আমরা সভা শুরু হওয়ার আগে, আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে যে সমস্ত দল বিভিন্ন আপনাদের পোর্টালে, আপনাদের চ্যানেলে আমার কথা শুনেছেন, বিভিন্ন মাঠে আমি বক্তব্যে বলেছিলাম যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে আমরা খেলা শুরু করব। সেই অনুসারে তারিখ নির্ধারণ না হওয়ার আগেই প্রায় 17-18টি দল অংশগ্রহণ করেছে। আমরা মোট 32টি দলকে এই টুর্নামেন্টে, প্রতি বছর আমরা 32টি দলকে রাখি, এই বছরও আমরা 32টি দলকেই আমরা এখানে রাখব। আজকে আরেকটা জিনিস আমরা উল্লেখ করছি, আমাদের এবারের চ্যাম্পিয়ন যেটা প্রাইজ মানি সেটা 10,000 টাকা আমরা বৃদ্ধি করেছি, রানার্স আপের 10,000 টাকা বৃদ্ধি করেছি। বিগত 3-4 বছর আমরা কম ছিল, গত বছর আমাদের চ্যাম্পিয়নটা 50,000 ছিল, আমরা এটাকে 60,000 করেছি, এবং রানার্স আপ 30,000 ছিল, আমরা 40,000 করেছি। এই বছর চ্যাম্পিয়ন ট্রফি সেটা সুশান্ত রঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি হিসাবে স্পন্সর করেছেন ওনার সুযোগ্য 2 পুত্র সুরজিৎ দত্ত এবং শুভজিৎ দত্ত ধলাই। ওনারা ট্রফি এবং 60,000 টাকা প্রাইজ মানি ওনারা দেবেন চ্যাম্পিয়ন যারা হবেন যে দল তাদেরকে। আর তৎসঙ্গে রানার্স আপ ট্রফি স্বপন কুমার বর্মন মেমোরিয়াল ট্রফি হিসাবে, এবং সঙ্গে প্রাইজ মানি 40,000 টাকা, সেটা স্পন্সর করেছেন স্বপন কুমার বর্মনের সুযোগ্য পুত্র, ইনি এখানে আছেন, গুলশন বর্মন, উনি স্পন্সর করেছেন। তো আমরা এই 2টা প্রাইজ আমরা ঘোষণা করলাম। তৎসঙ্গে প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ একটা ট্রফি দেওয়া হবে, সেটা হলো হিমানী ভট্টাচার্য মেমোরিয়াল ট্রফি। সেটা স্পন্সর করেছেন ওনার সুযোগ্য পুত্র শঙ্কর ভট্টাচার্য, আমাদের ক্লাবের সহসভাপতি। উনি ওনার মার নামে, প্রয়াত মার নামে সেই ট্রফিটা উৎসর্গ করেছেন। সেটা প্রথম দিনের খেলার থেকে শুরু করে ফাইনাল অবধি সেই হিমানী ভট্টাচার্য ট্রফি, যিনি ভালো খেলবেন, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, উনি পাবেন ম্যান অফ দ্য ম্যাচ। সঙ্গে আমরা আরেকটা বিশেষ পুরস্কার এইবার রেখেছি। তার আগে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, যেহেতু আপনারা এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন। আমরা এই বছরের টুর্নামেন্টটিকে একটু আকর্ষিত করে তুলতে এখানে টিম যারা এন্ট্রি হচ্ছে বা হবে বা বিগত দিনে যারা খেলেছে সবাই কিন্তু স্থানীয় টিম, এখানে কোনো বাইরের থেকে কোনো টিম আসেনি, কিন্তু প্লেয়ার ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে এসে খেলেছে এই মাঠে। আর এই বছরও আমাদের কোনো বাধা ধরা নেই, শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো জায়গার থেকে প্লেয়ার এসে খেললে আমাদের এখানে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা মাতৃভূমি ক্লাব বা সংস্থা, আমাদের চিন্তাধারা হলো স্থানীয় খেলোয়াড়রা যাতে উঠে আসে, তার জন্য বারবার আমরা আবেদন করছি স্থানীয় খেলোয়াড় নিয়ে গঠিত যে সমস্ত টিম আমাদের উপত্যকায় আছে, আমাদের জেলায় আছে, আমাদের সমষ্টিতে আছে, আমাদের পার্শ্ববর্তী সুনাই সমষ্টিতে আছে, ওই সমস্ত টিমরা যাতে এসে এখানে অংশগ্রহণ করে। আমরা আবেদন রেখেছি বিভিন্ন চা বাগানের ফুটবল টিমগুলির প্রতি, আমরা আবেদন রেখেছি বিভিন্ন পুঞ্জি, বিশেষ করে খাসিয়া পুঞ্জি, মার পুঞ্জি, এই সমস্ত পুঞ্জিতে যে সমস্ত ফুটবলার আড্ডা নিজস্ব টিম আছে, নিজেদের টিম আছে, ওই সমস্ত টিম এসে এখানে অংশগ্রহণ করুক। অনেকে করেছে, আর বাকিদের প্রতিও আমরা আবেদন রাখছি আপনারা এখানে এসে করুন। গত বছর আমরা লক্ষ্য করলাম স্থানীয় খেলোয়াড় নিয়ে 32টা টিমের মধ্যে 19টা টিম অংশগ্রহণ করেছে, আর 13টা টিম মাত্র
বাইরের প্লেয়ার নিয়ে এই খেলাতে অংশগ্রহণ করেছে। যে 19টা টিম গত বছর অংশগ্রহণ করেছেন, মথুরাপুর এফসি সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় ছিল, মাসকাল এফসি সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় ছিল, খুলিচড়া এফসি সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় ছিল, ডিক্রহসম, রামপুর এফসি, ছোটো শালগঙ্গা এফসি, তারপর জামিরখাল এফসি, বাকখাল এফসি, বিএসএম জয়নগর এফসি, তারপর মথুরাপুর বিএফসি, গুরুদয়ালপুর এফসি, দর্মি এফসি, রাজনগর বিএফসি, তারপর আরজানপুর বি, তারপর ওয়াইএমসিএ এফসি, তারপর টিবিএস আরজানপুর, ছোটো শালগঙ্গা বিএফসি, কালাখাল এফসি, আরোহী এফসি। এরা সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় নিয়ে 19টা টিম এখানে খেলেছে। কিন্তু দর্শক যারা, তারা বাইরের প্লেয়ারের খেলা তাদের চৌকে লেগেছে, তার জন্য আপনাদের চ্যানেলগুলিতে বারবার লিখেছে স্থানীয় টিমকে সুযোগ দেওয়া হোক। ওরা জানেই না যে এখানে 19টা স্থানীয় টিম অংশগ্রহণ করেছে। আর এখন যে আমাদের এখানে 17-18টা টিম আমি যেটা বললাম অংশগ্রহণ করেছে, এর মধ্যে প্রায় 15টা টিমই মানে লোকাল খেলোয়াড় নিয়ে ওনারা খেলবেন, 1-2টা টিম ওনারা বাইরের থেকে আনবেন। তাই এখানে খেলায় কোনো বাধা ধরা নেই। ভারতবর্ষ কেন, আমি বললাম পৃথিবীর যে কোনো জায়গার খেলোয়াড় এসে এখানে খেলতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আবেদনটা থাকছে স্থানীয় খেলোয়াড়রা যাতে এখানে যারা টিম তৈরি করেছে তারা যাতে খেলে। আর তাদের জন্য আমরা এইবার একটা স্পেশাল প্রাইজ আমরা রেখেছি। যারা স্থানীয় টিম নিয়ে খেলবে, প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পরও কিন্তু যেদিন প্রথম রাউন্ডে ওনারা হারবেন খেলে, যদি কোনো টিম হেরে যায় তাদেরকেও আমরা একটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব স্থানীয় টিমদের ক্ষেত্রে। ফার্স্ট রাউন্ডে হারার পরে খেলাটা সম্পূর্ণ নকআউট পদ্ধতিতে হবে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের যাবতীয় নীতি নির্দেশিকা মেনে এই খেলা পরিচালিত হবে। রেফারির সিদ্ধান্তটাই ফাইনাল সিদ্ধান্ত থাকবে। খেলাতে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। রেফারি যেটা মাঠে ডিসিশন দেবে সেটাই ফাইনাল ডিসিশন, যেটা খেলার নিয়ম, আইএফের যেটা রুল সেটাকে মেনে এখানে খেলা পরিচালিত হবে। মাঠের ভিতরে খেলোয়াড়রা প্রবেশ করতে পারবে আমাদের ব্যারিকেডের ভিতরে। টিম ম্যানেজার, টিম ক্যাপ্টেনকেও আমরা প্রবেশ করতে দেব। আরও 3 জন সদস্য একটা টিমের, ওনারা আই কার্ড নিয়ে আসতে হবে, আমাদের এখানে প্রবেশ করতে পারবেন। আর যে 3 জন করে সদস্য, অর্থাৎ একটা খেলায় 2টা টিমের 6 জন সদস্য, ওরা কিন্তু এখানে সাপোর্টার হিসেবে থাকবে না। ওরা আমাদের খেলা কমিটিকে ওরা সহযোগিতা করবে বিভিন্ন ক্ষেত্রে। ফিল্ডে প্লেয়ার ইনজুর্ড হোক ওরা সহযোগিতা করবে, দর্শকদের ক্ষেত্রে হোক ওরা সহযোগিতা করবে। তার মানে আমরা এটা চাইছি যে মাতৃভূমি খেলাটার আরেকটু আমরা আন্তরিকতারে আমরা প্রত্যেকটা টিমকে আমাদের কমিটির সঙ্গে ইনভলভ করার আমরা চেষ্টা করছি। প্রত্যেকটি টিমকে, যে এখানে শুধু খেলে আমরা চলে যাব সেইগুলা না, প্রত্যেকটা টিমের 3 জন করে সদস্য যারা খেলায় আসবেন, 3 জন এক্সট্রা সদস্যকে আমরা ভিতরে প্রবেশ করতে দেব। তারা আমাদের কমিটিকে সহযোগিতা করবেন, আমাদের মেডিকেল টিমকে সহযোগিতা করবেন, আমাদের প্রশাসন। গ্যাদারিংটা একটু কম হবে কারণ দর্শক সব গ্যালারিতে চলে যাবেন। কোনো খেলায় হয়তো 10,000-12,000 মানুষ হলে সব খেলায় হবে না। যে খেলায় 10,000-12,000 মানুষ হয় এখানে হয়তো একটু গ্যাদারিং হবে, নাইলে প্রতিদিন 5,000 দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আপনারা মাঠে গেলে আপনাদেরকে মাঠেও ডাকবো, যেদিন মাঠে দেখবেন মাঠের চেহারাটা অন্যরকম হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের জন্য। সেটাও আমি আজকের সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিচ্ছি।